ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিওটা শুরু করতে। অ্যাকচুয়ালি দুদিনের ভিডিও আমি একসাথেই এডিট করেছি, তো মেয়ে চলে এসছে, ওর জন্য এবারে খাবার রেডি করি। এত ভারী ব্যাগটা থাকে না যে কি বলবো, টিফিনটাও খেয়ে আসেনি। আজকে মেনুতে ছিল ভাত, শাক ভাজা, লাউয়ের সবজি, ডাল আর খাড়ি ভাজা, কাগজি আর ঘি। আজকে নিরামিষ রান্না হয়েছিল কারণ বাড়িতে পূর্ণিমার পুজো হয়েছিল। এবারে চললাম মেয়েকে টিউশন ছাড়তে। দুজনে মিলে একটু ভিডিও করলাম রাস্তাতে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমরা প্রত্যেক দিন এই রাস্তাটা দিয়ে যাই। আজকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে আর আমি একটু বৃষ্টির ভিডিও করে নিয়েছি। এরপর পুকুরে মাছ ধরছিল আমার বড়মশাই, সেখানে একটু গেলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা আমি পুঁইখাড়ি দিয়ে পোস্ত বানাচ্ছি। পুঁইখাড়ি আলুগুলো ভাজা হয়ে গেল। এরপর যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের খুবই প্রিয় খাবার, পুঁইখাড়ি আলু পোস্ত। আজকে পুকুরে মাছ ধরতে গিয়েছিল, মাছ ছোট ছোট চারা পোনা পেয়েছে, তো শ্বশুর মশাই অনেকগুলো মাছ কিনে নিয়ে এসছে আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে একেবারেই আমি দেশি স্টাইলে মাছের ঝোল বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইদিকে লাউটা সেদ্ধ করে রেখে নিয়েছি আর একটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। লঙ্কা, রসুন, আদা ছাড়িয়ে নিয়ে রেখেছি আর টমেটোটা বেটে নেব। আজকে আমি পেঁয়াজ কিন্তু পেস্ট করছি না, আর ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো করা আছে। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে আর এই মাছের মাথাগুলো দিয়ে আমি লাউয়ের দিয়ে বানাবো। তেল দিলাম, 5 ফোড়ন আর হিং দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা। এরপরে কুচো করে পেঁয়াজটা রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা টমেটো দিচ্ছি। এটাও ভালো করে যখন ভাজা হয়ে যায়, এটা পেস্ট করে রেখেছি আদা, লঙ্কা আর রসুনের পেস্টটা, সেটাও দিয়ে দিচ্ছি। আর ধনে, জিরে, গোলমরিচটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর হলুদ, নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন আমার মশলাটা ভাজা হয়ে যাবে এরপর জল দিয়ে দেব আর মাছগুলো ছেড়ে দেব। খুব সহজেই মাছটা মেরে রান্না করলাম। এরপর গরম মশলা আর কস্তুরি মেথি একটু অ্যাড করে দিলে আমার ঝোলটা রেডি হয়ে যাবে। এরপর আমি মাছটা আলাদা জামে করে ঢেলে নিচ্ছি। মাছটা আমার ঢালা হয়ে গেছে। এরপর লাউ আর মাছের মাথা দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি। আর যে মাছের ঝোলের জন্য যে পেঁয়াজ, রসুন, আদার পেস্টগুলো ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। আমি এবারে খাবারে থালা সাজিয়ে নিচ্ছি। ভাত, 1 পিস মাছ ভাজা আর পুঁইখাড়ি যে পোস্তটা বানিয়েছিলাম সেটা, মাছের মাথা দিয়ে লাউয়ের সবজিটা আর 1 পিসের ঝোল দিয়ে আমি পরিবেশন করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য